আপনাদের সকলকে স্বাগত জানাই ট্রেডিং বার্তা চ্যানেলের তরফ থেকে। প্রত্যেক দিনের মতো আজকেও দারুণ দারুণ কিছু সুইং ট্রেডিং স্টক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আর ভিডিওটা কিন্তু খুবই মন দিয়ে দেখবেন, কারণ হচ্ছে অনেক ইম্পর্টেন্ট কিছু কথা বলবো, যেগুলো না শুনে দুমদাম এন্ট্রি করে নেবেন না, তাহলে প্রবলেমে পড়তে পারেন। তো প্লিজ একটু কনসেন্ট্রেট করে সমস্ত কথাগুলো শুনবেন। সবার আগে যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাজাজ ফিনসার্ভ। এটা কিন্তু বাজাজ ফাইন্যান্স নয়, বাজাজ ফিনসার্ভ, ঠিক আছে? তো স্টক যখন অ্যানালিসিস করার জন্য খুলবেন তো একটু দেখে নেবেন। এই স্টকটা আমি জাস্ট কিছুদিন আগেই আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। তো যারা এন্ট্রি করেছিলেন আশা করছি ভালো প্রফিটে আছেন। কিছুজন হয়তো প্রফিট বুক করে নিয়েছেন, কিছুজন হয়তো এখনো হোল্ড করে আছেন। তো যারা হোল্ড করে আছেন করে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি দিয়েছিলাম এই যে ক্যান্ডেলটা বানিয়েছিল, এখানে ব্রেকআউট করেছিল এই ট্রেন্ড লাইনটার, তখন আমি ভিডিও বানিয়েছিলাম। এই ক্যান্ডেলটা বানিয়েছিল আপনার 27শে অগাস্টে। ট্রেন্ড লাইনটা একদম অল টাইম হাই থেকে সুন্দরভাবে বানাতে বানাতে নিচে এসেছিল, তারপর এখানে ব্রেকআউট করেছিল, তখন আমি ভিডিওতে ডিসকাশন করেছিলাম। যাই হোক, এখন এই দেখতে পাচ্ছেন অল টাইম হাই এখানে ছিল। তো এই 2-3 দিন ধরে আবারও নতুন হাই ক্রিয়েট করছে, বাট নতুন হাই ক্রিয়েট করলেও ওল্ড যে ওর অল টাইম হাই ছিল তার উপরে কিন্তু এখনো পর্যন্ত ক্লোজিং দেয়নি। তো আপনারা হুটহাট করে এন্ট্রি করবেন না, আগে দেখবেন যে এর উপরে ক্লোজিং আসছে কিনা, তারপরে এন্ট্রি করতে পারেন। মানে প্রিভিয়াস যে ওল্ড লেভেল 1932 সামথিং মতো, তো ওর উপরে ক্যান্ডেল ক্লোজ না করলে এন্ট্রি করবেন না, কারণ এত বড় একটা মুভ দিয়েছে, সেইভাবে কিন্তু রিট্রেসমেন্ট হয়নি। তবে যদি ব্রেকআউট করে ক্লোজিং দেয় তাহলে নিশ্চিন্তে এন্ট্রি করতে পারেন। এখন এর কারেন্ট প্রাইস চলছে 1928 সামথিং, আর আমরা মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজেও এন্ট্রি করতে পারি। মানে অল টাইম হাই ক্রিয়েট করে মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল যদি ধরুন গ্রিন লেভেলটার উপরে, মানে 1932-এর উপরে যদি ক্লোজ করে, তবুও এন্ট্রি করা যেতে পারে। তবে বেস্ট হবে 1 ডে ক্যান্ডেল ক্লোজ করলে এন্ট্রি করা। আবার এটাও ঠিক, 1 ডে ক্যান্ডেলের জন্য অনেক সময় ওয়েট করতে গিয়ে এত বড় ক্যান্ডেল বানিয়ে দেয় যে স্টপ লসটা অনেক বড় হয়ে যায়। তো দেখবেন আপনারা আপনাদের রিস্ক ম্যানেজ করে যেটা পসিবল হবে সেই রকম এন্ট্রি করতে পারেন, ঠিক আছে? আর এর স্টপ লস রাখবো আমরা এই রিট্রেসমেন্ট জোনটার নিচে, মানে 1811-র নিচে যদি ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব, ঠিক আছে? চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। নেক্সট স্টকটাও খুব সুন্দর স্টক, পিজি ইলেকট্রোপ্লাস্ট। এটাও আমি কিছুদিন আগেই জাস্ট ভিডিও বানিয়েছিলাম। এই ক্যান্ডেলটা যখন ব্রেকআউট করেছিল এই লেভেলটার উপরে, 16ই আগস্ট ব্রেকআউট করেছিল, তো তখনই ভিডিও বানিয়েছিলাম। তো আপনারা যদি এন্ট্রি করে থাকেন, ভালো প্রফিট দিয়েছে। যারা এখনো হোল্ড করে আছেন একদম নিশ্চিন্তে হোল্ড করতে পারেন। তবে নতুন এন্ট্রির জন্য আবার ব্রেকআউট দিয়েছে, এখানে কিছুদিনের দেখতেই পাচ্ছেন কনসলিডেশন করে ফাইনালি আজকে ব্রেকআউট করে ক্লোজিংও দিয়েছে। এখন এর কারেন্ট প্রাইস চলছে 674 সামথিং। আর স্টপ লস আমরা এই গ্রিন লেভেলটার নিচে রাখবো, মানে 580-র নিচে যদি ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে এক্সিট করব। আর টার্গেটের জন্য 1000 রুপিস এর কাছাকাছি টার্গেট রাখতে পারেন। খুব সুন্দর স্টক, একদম সুন্দর করে সুইং বানাতে বানাতে উপরে যাচ্ছে। তো আপনারাও নিজেরা অ্যানালিসিস করে দেখবেন। আর নতুন করে বলার কিছু নেই, এখানে তো একবার অলরেডি এন্ট্রি করেছেন, ভালোই প্রফিট দিয়েছে। তো আরো একবার সুযোগ যখন দিচ্ছে এন্ট্রি করা যেতেই পারে। আর নেক্সট স্টকে যাওয়ার আগে আপনাদের সকলকে আমার অনেক অনেক রিকোয়েস্ট, প্লিজ আপনারা সকলে ভিডিওটাকে লাইক করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। আমি প্রত্যেকদিন আপনাদের জন্য সুইং ট্রেডিং রিলেটেড ভিডিও নিয়ে আসবো। আপনারা চেক করতে পারেন, প্রত্যেক দিন সন্ধে 8টা 8:30টার দিকে আমি ভিডিওগুলো পাবলিশ করে থাকি। তো ওই টাইমে চেক করতে পারেন। আর সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। তবে সাবস্ক্রাইবের সময় চেক করে নেবেন, নোটিফিকেশন বেলটাও প্রেস করে দেবেন, তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে? চলুন নেক্সট স্টকে ফিরে যাই। আমাদের নেক্সট স্টক হচ্ছে টাটা কমিউনিকেশনস। দেখতেই পাচ্ছেন দারুণ ভলিউমের সঙ্গে ব্রেকআউট করেছে। এখানে অনেক দিনের একটা রেসিস্টেন্স ছিল, যাই হোক দুবারে ব্রেকআউট না করতে পারলেও থার্ড টাইমে যাই হোক ব্রেকআউট করে দিয়েছে। তো আপনারা 1 ডে ক্যান্ডেল ক্লোজিংয়ে
বা 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজিং যদি এই 2085 এর উপরে যদি ক্লোজ করে তাহলে এন্ট্রি করতে পারেন। তবে স্টপ লস থাকবে এই রেড মার্কিং এর নিচে, মোটামুটি 1942 এর নিচে যদি ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে এক্সিট করতে হবে। আর টার্গেটের জন্য এসএল ট্রেল করবেন। চলুন নেক্সট স্টকে যাই। আমাদের নেক্সট স্টক হচ্ছে পাওয়ার গ্রিড। এটাও খুব সুন্দর স্টক, এটা নিয়েও বেশি কিছু বলার কিছু নেই। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুইং বানাতে বানাতে উপরে গেছে, যাওয়ার পরে এখানে একটা বেশ কিছুদিন ধরে কনসলিডেশন করে ফাইনালি আজকে এর যে রেসিস্টেন্স লেভেল ছিল এই যে এটা, সেটাকে আজকে ব্রেকআউট করে ক্লোজিং দিয়েছে। তো খুব সুন্দর একটা ক্যান্ডেলও বানিয়েছে, ক্লোজিংও হয়েছে, প্লাস ভলিউমটাও দারুণ বানিয়েছে। তো এন্ট্রির জন্য একদম পারফেক্ট। আচ্ছা, চার্টটা একটু ক্লিন করে নিই। ততক্ষণ যারা লাইক করতে ভুলে গেছেন তারা প্লিজ লাইক করে দিন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, তবেই আমার প্রত্যেক দিনের সুইং ট্রেডিং এর ভিডিওর নোটিফিকেশন পাবেন আপনারা। তো এক্ষুনি করে দিন, না হলে আবার ভুলে যাবেন। চলুন এবার বাকি ডিসকাশন শুরু করি। পাওয়ার গ্রিডের এখন কারেন্ট প্রাইস চলছে 363 সামথিং। তবে এর স্টপ লসটা থাকবে এই রেড লেভেলটার নিচে, 323 এর নিচে যদি ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। আর এই গ্রিন লেভেলটার উপরে মানে 363-র উপরে যদি ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ করে বা 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজ করে আপনারা এন্ট্রি করতে পারেন। আর টার্গেটের জন্য এসএল ট্রেল করতে থাকবেন। তবে এটা ব্রেকআউট করেছে যখন, কাল পরশু যদি ভালো ক্লোজিং দেয় এবং মার্কেটের সিচুয়েশন যদি ভালো থাকে, এটা 800 মতো টার্গেট করতে পারেন। কিন্তু টাইম লাগবে, এমন নয় যে 1-2 দিনেই হিট করবে টার্গেট, টাইম লাগবে, কারণ সুইং বানাতে বানাতে যাবে। আর যারা এসএল ট্রেল করতে থাকবেন, এসএল ট্রেল করে যতটা বুক করতে পারবেন করবেন। তবে চেষ্টা করবেন মিনিমাম 1:1 এর থেকে বেশি নেওয়া। 1:2 তো হলে ভালোই হয়, তবে মিনিমাম 1:1 এর থেকে বেশি নেবেন। আর বাকি তো মার্কেট কন্ডিশনের উপর ডিপেন্ড করবে কিরকম কি মুভ আসবে। আর আপনারা প্রত্যেকটা স্টক নিজেরা অ্যানালিসিস করে দেখে শুনে তবেই এন্ট্রি করবেন। আর এটা কোনো রিকমেন্ডেশন ভিডিও নয়, আপনারা নিজেরা অ্যানালিসিস করে দেখে যদি সুইটেবল মনে হয় তবেই এন্ট্রি করবেন। কারণ আপনারা সবাই জানেন যে স্টক মার্কেট মানেই রিস্ক ইনভলভ থাকবেই। তো লাভ লস যাই হবে সেটা আপনার হবে, সেখানে আমার কোনো ইনভলভমেন্ট নেই। তো প্লিজ আপনারা নিজেরা অ্যানালিসিস করে তবেই ডিসিশন নেবেন, ঠিক আছে? আজকে এই কটাই স্টক ছিল, আপনারা এই স্টকগুলো আপনাদের ওয়াচ লিস্টে অ্যাড করে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবেই কিন্তু আপনারা, আমি যখন 8টা 8:30টার দিকে ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পাবেন, ঠিক আছে? আর কারোর কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেব। তো আজকে এখানেই শেষ করছি, আপনারা সকলে ভালো থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টেক কেয়ার, বাই বাই।